استغفر الله الذي لا اله الا هو واتوب اليه لا حول ولا قوه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على انك حميد مجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. صدق الله العظيم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সারা দেশে যখন আল্লাহ পাকের দেওয়া এক আযাব মুসিবত চলতেছে, মানুষের গুনাহের কারণে অসহনীয় তাপ, সেই সময়, কঠিন সময় আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের হুকুম পুরা করা, আল্লাহ পাকের ঘরে কিছু সময়ের জন্য ইতিকাফে বসা আমাকে আপনাকে সুযোগ দিয়েছে। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনাবৃষ্টি, অতিরিক্ত তাপ, মানুষের সহ্যের বাহিরে, চতুর্দিকে সালাতুল ইস্তিসকা আদায় হইতেছে। সালাতুল ইস্তিসকা ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে পানি প্রার্থনা, বৃষ্টি প্রার্থনা হচ্ছে। যে অনুযায়ী নামাজ হচ্ছে সেই অনুযায়ী বৃষ্টি হচ্ছে। যে পরিমাণ নামাজ সেই পরিমাণ বৃষ্টি নাই। সালাতুল ইস্তিসকার তাৎপর্য হলো, এর মূল বিষয় হলো নিজের কৃতকর্মের থেকে তওবা, গুনাহের জন্য, অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, অত্যন্ত বিনয়ের সাথে ক্রন্দনরত, কাঁদতে কাঁদতে মাঠের দিকে যাওয়া, যাইতে যাইতে দান করা, পুরানো কাপড়, ছেঁড়া ফাড়া কাপড় পরে যাওয়া, এগুলো সব বিনয়ের পরিচয়। এগুলো সব আল্লাহ পাকের কাছে নিজেকে বিসর্জন দেওয়ার আলামত আর নিদর্শন। দুঃখজনক, অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, সালাতুল ইস্তিসকা এখন হয়ে গেছে ফ্যাশন, মিডিয়া ট্রায়াল, মিডিয়াতে প্রদর্শন। এই এলাকায় হইলো, আমাদের এলাকায় আমরা করতে পারলাম, আমাদেরও করা দরকার। উদাহরণস্বরূপ, ছবি তোলা, ভিডিও করা, এত সওয়াবের কাজ।
কিসের কাজ? গুনাহ। এতে কারো কোনো দ্বিমত নেই। প্রয়োজন ছাড়া ছবি তোলা শরীয়তে নিষেধ। প্রয়োজন, যেমন জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এগুলো শরীয়ত বলে এটা আপনার প্রয়োজন। যে সমস্ত জায়গায় ছবি ছাড়া কাজ হয় না, সেখানে ছবি দিতে শরীয়ত বলে। এখানে কি ছবি দরকার? ছবি যার তোলা তিনি তো তুলছেনই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। ক্যামেরার প্রযুক্তি আবিষ্কার হওয়ার আগে থেকেই ছবি উনি তুলছেন। আসরের ময়দানে সব ছবি দেখাই যায়, তোমার এই আমলের ছবি, তোমার এই আমলের লিস্ট। অনেক আমল আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহ পাক যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ছাড়ে অনেক, ভুলে অনেক। একদিকে নামাজ, আরেকদিকে ছবি, অথচ আমি নামাজে পড়তেছি, আমার নামাজের উদ্দেশ্য হলো তওবা। তওবা বলে কাকে? তওবার মধ্যে তিনটা জিনিস থাকতে হয়। কয়টা জিনিস? তাইলে এটার নাম তওবা হয়। কয় জিনিস? তিন জিনিস থাকলে এটার নাম তওবা। ক্ষেত্র বিশেষে তিনটার সাথে আরো একটা যোগ হবে, চার জিনিস। ন্যূনতম তিনটা জিনিস লাগবে। এক নম্বর, তারকুল মাসিয়া। আমি যে আল্লাহ পাকের মাসিয়াত আর নাফরমানির মধ্যে লিপ্ত, এটাকে সম্পূর্ণরূপে পরিহার করা। সম্পূর্ণরূপে পরিহার করা। দুই নম্বর, ওয়ান নাদামাতু আলাইহা। কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। কয়টা হইল? তিন নম্বর, বিশর্তি আল্লাহ ইয়াউদা ইলাইহা। এই অন্যায়টা দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করা। হতে পারে প্রতিজ্ঞার পরে আবার হয়ে যাবে, হতে পারে, কিন্তু এখন তো প্রতিজ্ঞা করছি, সত্য ওয়াদা করছি আল্লাহ আর করবো না, আবারও হয়ে যেতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু প্রতিজ্ঞাটা সত্য, আল্লাহ করবো না, সত্য দিলে আমি আপনার সাথে ওয়াদা করছি। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর, গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তিন নম্বর, আর না করার ওয়াদা করা। তার সাথে? আল্লাহ পাক। মনে মনে আল্লাহ করবো না, কাউকে শোনানোর দরকার নেই, কাউকে সাক্ষী রাখার দরকার নেই। তওবা কয় জিনিসের নাম? তিন জিনিসের। ক্ষেত্র বিশেষে আরো একটা যোগ হবে, যদি অপরাধটা কোন মানুষের সাথে সম্পৃক্ত, কারো মাল নষ্ট করেছে, কারো ইজ্জত আব্রু নষ্ট করেছে, তাহলে তার কাছে ক্ষমা চাও, তার ক্ষতি পূরণ করার ব্যবস্থা করে। কারো খেয়ানত করেছে, কারো হক নষ্ট করেছে, তার থেকে মুআমালা পরিষ্কার। কারণ এটা হকুল ইবাদ, তার হক, বান্দার হক। আল্লাহ মাফ করবেন, কি বলেন? আল্লাহ মাফ করবেন। তাহলে তওবা কয় জিনিসের নাম? চার জিনিস। সালাতুল ইস্তিসকা একদিকে পড়ছি, আরেকদিকে গুনাহ করছি, তাহলে তওবাটা সঠিকভাবে হয়নি। তওবাটা সঠিকভাবে হয়নি। তওবা যদি সঠিকভাবে হয়, মানুষ তো একজন যতই অপরাধ করুক, আপনার সন্তান, আমার সন্তান, আপনার সন্তান যতই অপরাধ করুক, অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, এরপরে যদি এসে পায়ে ধরে মাপ চায়, কান্না শুরু করে, একবার ধাক্কা দিবেন, দুইবার ধাক্কা দিবেন, তিনবার দিবেন, কয়বার দিতে পারেন? মানুষের দয়া, মানুষের দিল নরম। বাবা মা সন্তানকে বারবার যখন সে ক্ষমা চায়, বারবার ধাক্কা দিতে পারে না, দেয়ও না। বাবা মা এত পাষাণ না।
এত যন্ত্রণা অন্যায় কষ্ট দেওয়ার পরে বাবা মা যদি ক্ষমা করতে চান, আল্লাহ কি পারেন না? আরে বান্দা তো রাহিম, বান্দা রাহিম না, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ আরহামুর রাহিম, সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু। এই নামাজে আসার আগে একটা হাদিস পড়তেছিলাম, উসামাকে বলাইতেছিল, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাত, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাত। আল্লাহ পাকের খাজানার মধ্যে 100টা রহমত আছে। কয়টা রহমত? 100টা। রাহমাতুম মিনহা ইয়াতারাহামু বিহা আল খালক। এই 100টার মধ্যে থেকে একটা রহমত সারা জগতের মানুষের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। সারা জগৎ আল্লাহ ছাড়া যা আছে সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। কয়টা? একটা। এই একটার কারণে মা সন্তানের জন্য এত কষ্ট হয়, 10 মাস পেটে ধারণ করে, লালন করে, এইভাবে লাঠি দেয়, এইভাবে গোদা দেয়, সব যন্ত্রণা সহ্য করে কি করে না? প্রসবের সময় সন্তান যখন দুনিয়াতে আসে, মার উপর কিয়ামত যায়। আল্লাহ রাসূল বলেন, সন্তান প্রসব করতে গিয়ে মা যদি মারা যায়, আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করে মরলে শহীদ, সন্তান প্রসব করতে গিয়ে মা মারা গেলে শহীদ। মার মর্যাদা কত? কারণ মার কষ্ট বেশি, মার কষ্ট বেশি, এত কষ্ট দেয়। এরপরে সন্তানকে লালন পালন করে, বুকের দুধ খাওয়ায়, নিজের অস্তিত্ব বিলীন করে সন্তানকে সে বড় করে। এত আদর, এত মায়া। কনকনে শীতের মধ্যে মার গায়ে কাপড় ছাড়া আর কিচ্ছু নেই, তাও এক কোনা দিয়ে পেশাব করে নষ্ট করছে। তো মা ভিজা কোনাটা গায়ে জড়ায়া শুকনা কোনাটা দিয়ে বাচ্চাটাকে খেছে। মায়া মোহাব্বত কতটুক পাইছে? মা কতটুক পাইছে? 1 ভাগের কিছু অংশ। 100 ভাগের 99 না, 1 ভাগ সারা জগৎ পেয়েছে। বাবা সন্তানকে মহাব্বত করে, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, প্রতিবেশীর মধ্যে মহাব্বত, ইমাম আর মুক্তাদির মধ্যে মহাব্বত, সমাজের মধ্যে মহাব্বত, সকল মহাব্বত। সকল প্রাণী, একটা গরু, একটা ছাগল, তার বাচ্চার প্রতি আদর আছে না নাই? ওই 1 ভাগের থেকে পাইছে। একজন মেয়ে, একটা মেয়ে একটা ছেলে প্রেমে পড়েছে, ছেলে মেয়ে প্রেমে পড়েছে, একজন আরেকজনকে এত পরিমাণ ভালোবাসে, না পাওয়ার কারণে সুইসাইড করে, আত্মহত্যা করে। মোহাব্বত, মোহাব্বত কতটুকু পাইছে? 1 ভাগের কতটুকু পাইছে আল্লাহ পাক জানেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে রহমত বানায় পাঠিয়েছে, মোহাব্বত দিয়া পাঠাইছে। দয়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী। হাসরের ময়দানে সব উম্মত নবীরা বলবেন ইয়া নাফসি, উনি বলবেন ইয়া উম্মত। ওই 1 ভাগের থেকে রহমত আল্লাহ পাক নবীকে দিয়েছে। এত রহমত, এত দয়া, এত মায়া মানুষের মধ্যে, কিন্তু সব মিলাইয়া 100 ভাগের 1। সারা জগতের মধ্যে আর 99 ভাগ আল্লাহ পাক নিজের জন্য রেখেছে। কত ভাগ? বান্দা যদি তওবা করতে পারে, আল্লাহ কি ক্ষমা করতে পারেন না? মা যেখানে সন্তানকে ক্ষমা করে দেয়, মার সাথে সন্তানের সম্পর্ক কত দিন? আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক
আমার সাথে আমার সন্তানের সম্পর্ক কতদিন? যেদিন থেকে সন্তান গর্ভে আসছে বা দুনিয়াতে আসছে। কারো সন্তানের বয়স 20, তো বাবা মার সাথে সন্তানের বয়স কত? 20 বছর। কারো সন্তানের বয়স 40, সন্তানের সাথে বাবা মার বয়স 40 বছর। কিন্তু এই সন্তানের সম্পর্ক আল্লাহ পাকের সাথে কতদিন? সমস্ত রোহকে আগে পরে বানাইছেন না একসাথে বানিয়েছেন? বাবার রোহ আর সন্তানের রোহ আল্লাহ আগে বানাইছেন না পরে বানাইছেন? বাবার সাথে যেদিন থেকে সম্পর্ক আল্লাহ, সেদিন থেকে সন্তানের সাথেও। বাবা মার এই ক্ষণস্থায়ী সম্পর্কের কারণে বাবা মা যদি এত উদার হতে পারে সন্তানের প্রতি, আল্লাহ পাক কি ক্ষমা করতে জানেন না? ক্ষমা করতে পারেন না? তাহলে দুর্বলতাটা কার মধ্যে? আমার মধ্যে, যে আমি তওবাটা খালেস অন্তরে করতে পারিনি, সঠিক পদ্ধতিতে আমি তওবা করতে পারি। মানে গুনাহ তাহলে করবো না? অবশ্যই করবো। আল্লাহ পাক বলেন, লাউ আন্নাকুম লা তুযনিবুন লা যাহাবা আল্লাহু বিকুম। মানুষ, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবেন। গুনাহ না করলে কি করবেন? ধ্বংস। তোমরা যা বিকৌমিন, এমন এক সম্প্রদায় আসবে, নিয়ে আসবে, এমন এক সম্প্রদায় আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, ইউযনিবুন ফায়াস্তাগফির, যারা গুনাহ করবে, গুনাহের পরে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে খালেস মনে তওবা করে। কারণ আল্লাহ তওবাকে কি করেন? পছন্দ করেন। আল্লাহ তওবাকে পছন্দ করেন। বান্দা যদি গুনাহ না করে তাহলে আল্লাহ গাফফার কিভাবে? আল্লাহ গাফফার না? গাফফার মানে কি? ক্ষমাশীল। বান্দা যদি গুনাহই না করে আল্লাহ ক্ষমা কারে করবেন? আল্লাহর এই নামের প্রকাশ কোথায় ঘটবে? আল্লাহ গাফের, আল্লাহ গফুর, আল্লাহ গাফফার। মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করাটা যত বড় দোষের, গুনাহ করা দোষের অপরাধ, তার চেয়ে বেশি বড় দোষ আর অপরাধ হলো তওবা না। আর আমরা তওবা করি, নামে তওবা, তওবা করে এরকম তওবা তওবা তওবা, এটা কোনো তওবা করে না মানুষ? তওবা এরকম, এটা কি তওবা? এটা তওবা নামের কলঙ্ক। এটা তওবা না। তওবার মধ্যে কয় জিনিস থাকতে হবে? 3 জিনিস। গুনাহ ছেড়ে দিতে হবে এবং অনুতপ্ত হইতে হবে, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত সপ্তাহে এটার উপর কথা বলেছিলাম। আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিতাব দেওয়ার জন্য আমার বান্দাদের কিছু ব্যক্তিকে আমি বাছাই করেছি। এটার উপরে বিস্তারিত কথা বলেছি। তাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, বাছাই করেছেন কিতাব দেওয়ার জন্য, কোরআনে কারীম দেওয়ার জন্য। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আল্লাহ কিতাব কোরআন যদি পাহাড়কে দিতেন, পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণার মতো হয়ে যেত, পাহাড়ের অস্তিত্ব থাকতো না। কোরআন এত ভারী জিনিস, আল্লাহ যাকে তাকে দেয় নাই। প্রস্তাব করেছিলেন অনেকে, আসমানকে দেওয়া, জমিনকে দেওয়া, সাগরকে দেওয়া, পাহাড়কে দেওয়া, কেউ সাহস করে। গ্রহণ করেছে কে? মানুষ। মানুষের মধ্যেও কি সকলে? না। যাদেরকে আল্লাহ বাছাই করেছে, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তারা এই কোরআনকে ধারণ করবে, লালন করবে, সংরক্ষণ করবে। এই কোরআনকে তারা মহাব্বত করবে, এই কোরআনের উপরে তারা আমল করবে, এই কোরআনকে তারা তেলাওয়াত করবে, এই কোরআনকে তারা স্পর্শ করবে, এই কোরআনের দর্শনে তারা নিজে ধন্য হবে, কোরআন দেখে দেখে নিজে সৌভাগ্যবান হবে। আল্লাহ বলেন, যারা কোরআন নিল, গ্রহণ করলো, তারা 3 শ্রেণী।
ফামিনহুম যালিমুন লিনাফসি, এক শ্রেণী খালি গুনাহ করে, তারা জালেম। যেমন আমি আপনি নামাজ শেষ করার আগে সর্বশেষ দোয়াটা যেটা পড়ছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের প্রতি বিচার করেছি। নামাজটা যেভাবে পড়া দরকার ছিল, নামাজের দ্বারা আপনার যে পরিমাণ নৈকট্য অর্জন করা দরকার ছিল, আমি কি পেরেছি? পারি নাই। আমি নিজের প্রতি অবিচার করেছি। এই নামাজ একটা সিঁড়ি, লিফটে উঠলে সুইচ টিপলে উপরে চলে যায় মুহূর্তের মধ্যে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আসসালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের দ্বারা মুমিনের উরুজ হয়, উত্থান হয়, মুমিন উপরে উঠতে থাকে। উঠতে উঠতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা সব পার হইয়া এই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে। আমি কি নামাজ কেমন বানাইতে পারছি? পারি নাই। নামাজ আদায় করেছে ঠিক, কিন্তু নামাজের মধ্যে গতি নাই। নামাজের মধ্যে লিফটে উঠছে, বিদ্যুৎ নাই। লিফটে উঠছে, বিদ্যুৎ আছে, কারিগরি কোনো সমস্যা আছে, লিফট উপরে ওঠে না। লিফটে বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে উঠতে পারি না। নামাজ আদায় করেছে, নামাজের আগে আমার অবস্থান যেখানে, নামাজের পরে আমার অবস্থান সেখানে, আমার কোনো অরুজ আর উত্থান হয়নি। নামাজের দ্বারা আমার উন্নতি হয় নাই, আল্লাহ পাকের নৈকট্য আমি অর্জন করতে পারি। এজন্য আমি দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের প্রতি আমি বিচার করছি। আল্লাহ বলেন, ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা কোরআন গ্রহণ করেছে কিতাব, তাদের মধ্যে এক শ্রেণী নিজের প্রতি গুনাহ অপরাধের মাধ্যমে অবিচার করছে, গুনার মধ্যে লেগে আছে। ওয়ামিনহুম মুকতাসিদ, আরেক শ্রেণী মধ্যমপন্থী, কখনো গুনাহ ছাড়ে, কখনো তওবা করে, কখনো গুনাহ করে, কখনো তওবা করে। গুনার উপরে তারা অবিচল থাকে না, গুনার উপর অনড় থাকে না, গুনাহ ছেড়ে দেয়। ومنهم سابق بالخيرات بإذن الله, আরেক শ্রেণী আল্লাহর দয়া, অনুগ্রহ, আল্লাহর ইচ্ছায় তারা সব নেক কাজে অগ্রগণ। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে মানুষের কাতার হবে 120। কয়টা? 120টা কাতার হবে। এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে। সারা জগতের যত মানুষ ছিল, আছে, থাকবে, সব এক ময়দানে উপস্থিত। ঢাকা শহরের মানুষ যদি কোথাও একত্রিত হতে পারে, সম্ভব তো না। এত বড় খোলা জায়গাতে কোথাও নাই। জাতীয় ঈদগাহ কত, কিন্তু ওখানে দাঁড়াইলেও তো এক মাথা থেকে আরেক মাথা দেখা যায়। এক মাথায় দাঁড়ায় আরেক মাথায় কে দাঁড়াইছে খোলা চোখে এটা বোঝা যায় না। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? 120টা কাতার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত হবে 80 কাতার। কত কাতার? আর বাকি 40 কাতার হবে অন্য নবীদের। এই 80 কাতার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিনহুম যালিমুন লিনাফসি, একদল হবে জালেম, একদল হবে মুক্তাসিদ, আরেকদল হবে সাবিকুম বিল খায়রাত। যারা সাবিকুম বিল খায়রাত, অগ্রগামী নেকির কাজে, আল্লাহর ইচ্ছা, তাদের বিনা হিসাব আল্লাহ পাক তাদেরকে মাফ করে। হিসাব হিসাব নেই। হিসাব এমন একটা জিনিস, যদি হিসাব চায়, কিতাবে আসছে, মান নুকিশা ফাকাদ উযযিবা, হিসাব যদি শুরু হয় কারোর পক্ষে দেওয়া সম্ভব। একদিনের হিসাব চাইলে তো পারবো না, 1 ঘন্টার হিসাব চাইলে তো দিতে, যে এখান থেকে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই 60 মিনিট, 60 মিনিটের প্রতি সেকেন্ড কি কি কাজে ব্যয় করছো, সম্ভব?
তোমার কান কোথায় ব্যয় করছো, চোখ কোথায় ব্যয় করছো, তোমার মুখ জিহ্বা কোথায় ব্যয় করছো, তোমার হাত কি কাজে ব্যয় করেছো, তোমার পা কি কাজে ব্যয় করেছো, তোমার অন্তর কি কাজে ব্যয় করেছো, 1 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব? তাহলে জীবনের হিসাব কিভাবে দেবে? মুসলমান নকিশা তাকাদে আসবে। যাকে জিজ্ঞাসা করা হইল সে ধরা খায় যায়। যাকে জিজ্ঞাসা করা হয় তাকে ধরা হয়, কারণ উত্তর তো নেই। জন্য সোয়াল জবাব ছাড়া, প্রশ্নোত্তর ছাড়া যে পার পাইল সে আসলে মুক্তিপ্রাপ্ত, সেই পার পাই। দ্বিতীয় শ্রেণী আমিনহুম মুক্তাসিদ, এরা পেরেশান থাকবে, বেলা হিসাব হবে না, সোয়াল জবাব হবে। দ্বিতীয় শ্রেণী সোয়াল জবাবের কারণে পেরেশান অনেক বেশি থাকবে, অনেক পেরেশানি। তারপরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তৃতীয় শ্রেণী জালিমুন লিনাফসি, তারা আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকেও মাফ করে দিতে পারেন, আমার তো বলার অধিকার নেই। কিন্তু হাদিসের মধ্যে যেটা আসছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিবেন, জাহান্নাম থেকে শাস্তি শেষ করে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে সম্মানিত স্থান দান করবেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, একজন বিখ্যাত সাহাবী, উনি মসজিদে বসা, একজন ব্যক্তি আসছে, উনিও সাহাবী যে আসছে। উনি মসজিদে আসার পরে দোয়া করছে, মসজিদের দোয়া সুন্নত সব আদায় করে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় দোয়া। উনি মুসাফির ছিলেন। আল্লাহুম্মা রহম ফি সাফারিনা হাদা, আল্লাহ আমার এই সফরের মধ্যে একটু দয়া করেন। সফরের মধ্যে মানুষ সাধারণত নিঃসঙ্গ থাকে, নিঃসঙ্গ, সঙ্গী টঙ্গী কম থাকে। পরের দোয়া করছে আল্লাহুম্মা রযুক রাফিকানা ফি সাফারিনা হাদা, আল্লাহ আমার এই সফরের মধ্যে একজন নেক সঙ্গী মিলায়। তো সঙ্গী তো পাইছেন, কাকে পাইছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা বললেন এদিকে আসো, তোমার দোয়াটা আমি শুনছি। তুমি একজন সঙ্গী পাইছো ঠিক, কিন্তু তুমি যে সঙ্গী পাইয়া যে পরিমাণ সৌভাগ্যবান, আমি তোমার চেয়েও বেশি সৌভাগ্যবান। তুমি যে পরিমাণ সৌভাগ্যবান, আমি তোমার চেয়েও বেশি সৌভাগ্যবান। কেন? আবু দারদাকে জিজ্ঞাসা করছে কেন? আবু দারদা বলেন, তোমার মতো একজন মুসাফির, মুসাফিরকে, মুসাফিরের পাওয়া, মুসাফিরের দোয়া পাওয়া, এটা সহজ কথা নয়। আল্লাহ পাক এটা আমাকে বিনা চাওয়াতেই দিয়ে দিয়েছেন। পরে উনি আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق للخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। এরপর আল্লাহ পাক বলেন জান্নাত আদন, জান্নাত, বাগান, উদ্যান, পার্ক, বিনোদনের স্থান, দর্শনীয় স্থান, যে সমস্ত জায়গা মানুষ দেখতে যায়, আল্লাহ পাক জান্নাতকে কিভাবে সাজাইবেন আল্লাহ পাক ভালো জানেন। মানুষ দুনিয়ার মধ্যে সাজায়, কত পয়সা কত সময় খরচ করে, যত্ন না নিলে কিছুদিন পরে কি হয়ে যায়। কিন্তু যতদিন এটার পেছনে মানুষ লেগে থাকে, যত্ন করে, ততদিন একটা দৃষ্টিনন্দন স্থান হয়। দূর দূর থেকে মানুষ আসে দেখার জন্য, সবাই দেখে মুগ্ধ হয়। মানুষের বানানো জিনিস যদি এত সুন্দর হয়, আল্লাহর বানানো জিনিস কত সুন্দর হয়। জান্নাত আদন,
আল্লাহ বলেন ইয়াদখুলুনাহা, এই জান্নাতের মধ্যে পর্যায়ক্রমে তিন শ্রেণী প্রবেশ করে। জান্নাতে যখন প্রবেশ করবে তো তাদের অনেক কিছু থাকবে, কিন্তু এখানে জান্নাতীদের কিছু পোশাকের আলোচনা আছে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, নারী পুরুষ সকলের জন্য স্বর্ণের কঙ্কনের ব্যবস্থা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল পুরুষদেরকে আল্লাহ পাক তিনটা কঙ্কন পরায় দিবেন। কঙ্কন মানে চুড়ি, বালা। কয়টা? একটা হবে স্বর্ণের, একটা হবে রূপার, একটা হবে মুক্তা। তিনটা সকলের হাতে গলা থাকে। দুনিয়াতে পুরুষদের জন্য এটা জান্নাতি পোশাক, জন্য পুরুষদের জন্য চুড়ি, বালা, অলংকার, গহনা দুনিয়াতে ব্যবহার করা হারাম। হারাম, কবিরা গুনাহ। অনেকে বলে স্বর্ণ, লোহাও নিষেধ, পিতল, তামা সব নিষেধ পুরুষদের জন্য। লোহা যদি কেউ চিকিৎসার জন্য ব্যবহার করে, চিকিৎসা, একটা আংটি পিতলের দিছে, রূপার দিছে, এটা ভিন্ন। পুরুষদের জন্য শুধু একটু রূপা ব্যবহার করার অনুমতি আছে, রূপা 4.5 মাসা পরিমাণ ছাড়া কোন ধরনের পদার্থ, অলংকার পুরুষের জন্য ব্যবহার। স্বর্ণের চামচ ব্যবহার করা, স্বর্ণের গ্লাস ব্যবহার করা, স্বর্ণের থাল বা প্লেট ব্যবহার করা পুরুষের জন্য হারাম। মহিলারা যত খুশি ব্যবহার করতে পারে, পুরুষের জন্য ব্যবহার। আল্লাহ পাক বলেন ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া লু'লুআ, আরেকটা হলো লু'লু, মুক্তা। মুক্তার যে কঙ্কন হবে, বালা হবে, তার মধ্যে কি পরিমাণ মুক্তা থাকবে আল্লাহ পাক জানেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই চুড়ি বালার মধ্য থেকে একটা মুক্তা যদি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, সূর্য এবং চন্দ্র তার সামনে আলোহীন হয়। ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমি কাপড়। রেশম যেটা দুনিয়াতে উৎপাদন হয়, বিভিন্ন পাতা, গাছের পাতা মধ্যে পোকা লাগায়, পোকা খেয়ে মাকড়সার জালের মতো যেই ময়লা তার থেকে বের হয় বা যে পায়খানা সে করে, এটা হলো রেশম। রেশম গাছ বিভিন্ন জায়গায় লাগায়। রেশমের কাপড় পুরুষদের জন্য বিষয়, এটাও হারাম। এটা জান্নাতীদের পোশাক। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন মিন সুন্দসিন ওয়া খুদরিন, খুদর সুন্দস, সবুজ, সুন্দর, সুদর্শন, মোটা রেশমের কাপড় আল্লাহ পাক জান্নাতীকে পরায় দিবেন। এটা জান্নাতীদের পোশাক। আয়াতের মধ্যে জান্নাতীদের গহনা, অলংকার এবং পোশাকের আলোচনা আসছে, অন্য কোন আলোচনা। যে এই 3 শ্রেণীকে আল্লাহ পাক জান্নাত দিবেন, জান্নাতে তারা এই পোশাক পরিধান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই সমস্ত পুরস্কার অর্জন করার তৌফিক দান।